বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই বাছাই নির্দেশিকা 2020-এ বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2002-এ প্রদত্ত ক্ষমতা বলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের অংশ হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রতিষ্ঠার পর থেকে ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা এই বীর মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত না থাকা সত্ত্বেও এবং উক্ত কাউন্সিলের সুপারিশ ব্যতীত যে সকল ব্যক্তির নামে বীর মুক্তিযোদ্ধার হিসেবে বেসামরিক গেজেটে প্রকাশিত হয়েছে তাদেরকে যাচাই বাছাই পূর্বক তারা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা কিনা তার যথার্থতা নির্ধারণের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য থাকে যে বেসামরিক গেজেট বলতে বাংলাদেশ গেজেট আকারে প্রকাশিত বেসামরিক গেজেট, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি স্বরূপ 33 ধরনের প্রমাণকের মধ্যে একটি। বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশিত বেসামরিক গেজেট যাচাই বাছাইয়ের কারণসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2002-এর ধারা 7-এর জ লঙ্ঘন করে উক্ত কাউন্সিল এর সুপারিশ ব্যতীত বীর মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশ গেজেট আকারে প্রকাশিত বেসামরিক গেজেটে বর্ণিত অনেক ব্যক্তি সম্পর্কে প্রকৃত মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির অভিযোগ রয়েছে। তাই এই মর্মে জামুকার অনুমোদন ব্যতীত যেসব বেসামরিক গেজেট প্রকাশিত হয়েছে তা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা তালিকা প্রকাশের অংশ হিসেবে সেই সব বেসামরিক গেজেট যাচাই বাছাই করা হবে। সেই লক্ষ্যে কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে তিনি কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাও 3 জন ভারতীয় অথবা লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা বা সহযোদ্ধার মাধ্যমে প্রমাণ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল বীর মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয় থেকে প্রকাশিত বেসামরিক গেজেটের যাচাই বাছাইয়ের নির্দেশিকা 2020-এ বর্ণিত। আশা করি বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের 2020-এর নির্দেশিকা সবাই অনুধাবন হয়েছে। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।